ভয়ঙ্কর ঘটনার সিথিতে প্রকাশ্যে ট্যাঙ্কার ব্লাস্ট করে মৃত্যু হলো একজনের। শুক্রবার সকালে আচমকা তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। সিথি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে যায়। যিনি মারা গিয়েছেন তার নাম সাগর, আর যিনি আহত তার নাম শঙ্কর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ আধিকারিক এমনকি স্থানীয় কাউন্সিলর পুরো বিষয়টি জানেন, তবে কোনো রকম ব্যবস্থা তারা নেননি। কোনো রকম সাবধানতা অবলম্বন না করে এখানে কাজ হয়, রাস্তা ব্লক করে কাজ চলে। প্রায় 40-50 বছর ধরে হচ্ছে এটা। প্রায় 40-45 বছর দিয়েছিল। একাধিকবার রাস্তা তৈরি করা হয়েছে, এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সামনে টয়লেট। না মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে না। এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়েছে বলতে পারছে না। যারা দখল করে কাটাই করছে, যারা দখলদার কাটাই করেছে নাম জানে, কাউন্সিলরের কথা শুনছে না। কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন, সামনে টয়লেট তৈরি করে দিয়েছে। কাদের মধ্যে এইগুলো চলছে? এগুলো একটা অদৃশ্য হাত, বলতে পারছি না, সেটা নিশ্চয়ই আপনারা প্রেসের মধ্যে রয়েছে। প্রশাসনের দেখুন, প্রশাসনের দায়িত্ব আমি নেই না, প্রশাসনকে ব্যর্থ বলবো না, তারা তো এসছেন। এবার আসলে তো হবে না, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে আপনি বলছেন কাউন্সিলরের কথা শুনছেন না, তাহলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা? থেকে নিশ্চয়ই একটা শক্তি তো পেয়েছে। সেই অদৃশ্য শক্তি কি? আপনারা মিডিয়াতে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব আমরা যে আপনারা এই অদৃশ্য শক্তি থেকে আমাদের মুক্ত করে সিটি অঞ্চলের মানুষকে বাঁচাবেন। আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থেকেছি। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করি।